ওয়া তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমাদের উপরেই সিয়াম ফরজ করেছি না রে বান্দা, না, তোমাদের পূর্বে অন্যান্য নবী ও রাসূল এসেছিলেন, তাদের উম্মতের উপরেও কি ছিল? সিয়াম। শুধু একটু পার্থক্য ছিল, আমাদের জন্য 1 মাস। কয় মাস? 29 হতে পারে, 30 হতে পারে। আরবি মাস 29 বা 30, কি 28 নাই, 31 নাই। তো 1 মাস সিয়াম ফরজ। অন্যান্য নবী ও রাসূলের ব্যাপারে 2 দিন, 5 দিন, 7 দিন বা রোজার ভিন্নতা ছিল, কিন্তু সিয়াম ফরজ ছিল। কি বলেন? সিয়াম ফরজ ছিল। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আমার বান্দারা এই শেষ জামানায় এসে বলতে পারে আল্লাহ বোঝায় আমাদেরকেই শুধু না খেয়ে থাকার বিধান দিয়েছে, এই কথা যেন বলতে না পারে। তাই আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা তোমাদের পূর্বে আমি যত নবী ও রাসূল পাঠিয়েছিলাম তাদের উম্মতদের উপরেও আমি আল্লাহ সিয়াম ফরজ করেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কেউ প্রশ্ন করতে পারে, সিয়াম রাখলে আমার উপকার কি? সিয়াম রাখলে আমার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি সিয়াম পালন করো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মুত্তাকি হলে আমার লাভ কি? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ও বান্দা, তুমি যদি কষ্ট করে দীর্ঘ 1 মাস সিয়াম পালন করে যদি মুত্তাকিদের কাতারে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছি, তুমি যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। খালি মুসলমান হলেই জান্নাত, এই ধারণা ভুল। রং 100% রং। মুসলমানের মধ্যে এক গ্রুপ আছে না, নেত্রীর নাম নিলে নাকি ওর জবান পবিত্র হবে। বলেনি? এই বলেছে কি বলেনি? ওর নেতার নাম নিতে নাকি ওযু লাগবে। বলেনি? ইও তো মুসলমান, ইও জান্নাতে চলে যাবে অত সহজে। বলেনি ভাই? বলেছে ওর নেতার নাম নিতে কি লাগবে? ওযু লাগবে। ওর নেত্রীর নাম জপলে নাকি কি হবে? মুখ পবিত্র হবে। বিগত দিনেও কিছু মানুষরা বলেছিল, আমাদের হুজুর কমিটিরও বলেছিল, মডেল মসজিদের ইমামও বলেছিল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরের একজন ব্যক্তিও বলেছিল, এই দেশে যত নর ও নারী আছে এর অর্ধেক হচ্ছে নর, অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক নারীর মধ্যে কেউ যদি জীবিত জান্নাতি থাকে, তাহলে জননেত্রী শেখ হাসিনা পাননি? আপনারা পাননি? ও আল্লাহর বান্দারা, তাদের যে পরিণতি হয়েছে, আপনারা যেই কথা বলা শুরু করেছেন, আমার ভয় হয় আল্লাহ বুঝায় এর থেকে আরো খারাপ পরিণতি আপনাদেরকে দিবে। ওরা তো বলেনি ওদের নেত্রীর নাম নিতে কি লাগবে? ওযু লাগবে। কিন্তু আপনারা বলছেন, ওরা তো বলেনি নেত্রীর নাম নিলে মুখ পবিত্র হবে, কিন্তু আপনারা তো বলছেন, আপনাদের নেতাকর্মী বলছে 4 খলিফার 1 খলিফাকে তারেক জিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উপমা দিয়েছেন না। জিয়াউর রহমানকে বলছেন 4 খলিফার 1 খলিফা, আর তারেক রহমান নাকি 4র্থ খলিফা আলী, আর মা ফাতেমা হলো বেগম খালেদা জিয়া। বলেনি? শুনেননি? না, আপনাদের সাথে আপনারা ইউটিউব ফেসবুক ঘাটেন না, দেখবেন আপনাদের নেতাকর্মী এই কথা বলছে। নাউজুবিল্লাহ। কোথায় খলিফারা, কোথায় সাহাবীরা? আর 1400 বছর আগে ফিতনা ফাসাদের যুগে এসে আপনি সাহাবীদের সাথে নিজেকে তুলনা করছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, গলাটা ভেঙে গেছে, বিগত কদিন সিরিয়ালে মাহফিল ছিল, এজন্য উঠছে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করবেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার মর্তবা বেশি নাকি নবীর সাহাবী একজন ছিলেন? কথা না বলি আমরা একটু সামনের জায়গা পূরণ করে বসি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনার বেশি মর্তবা নাকি নবীদের সাহাবীর ভিতরে যাকে নিয়ে মানুষ কথা বলে
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাকি সম্মান বেশি নাকি আপনার সম্মান বেশি? আব্দুল কাদের জিলানী বললেন, বাবা যা বলেছো মুখে আর উচ্চারণ করো না। আমি আব্দুল কাদের জিলানী মানুষ রেসপেক্ট করে, সম্মান করে, মানুষ মনে করে আমি আল্লাহর ওলি, আমি অনেক আমল করি, যদিও মানুষ মনে করে। কিন্তু ভেবে দেখো আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া যেই ঘোড়ায় চড়ে জিহাদের মাঠে নেতৃত্ব দিয়েছে, ওই ঘোড়ার পায়ে যেই ধুলা বালি লেগেছে, সেই ধুলা বালি আল্লাহর দরবারে যত সম্মান আর কদর, আমি আব্দুল কাদের জিলানীর ওই পরিমাণও আল্লাহর দরবারে ইজ্জত নাই। আব্দুল কাদের জিলানী বলছেন পায়ের ধুলাবালি সম পরিমাণও আমার কি নেই। আর আপনার নেতাকর্মী এসে বলছে 4 খলিফার 1 খলিফা। আপনার নেতাকর্মী এই যুগে এসে বলছে আপনার অমুক হচ্ছে নাকি আলী, আপনার অমুক নাকি মা ফাতেমা। নাউজুবিল্লাহ। ইসলামিক রাজ কায়েম হলে প্রকাশ্যে হত্যা করা ফরজ সাহাবীদের সম্মান নিয়ে খেলার কারণে। কি বলেন? সাহাবীদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আর আপনি তাদের প্রতি, আপনার নেতার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই মর্মে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। তো আপনার নেতাকে যে ওই সমপরিমাণ তুলে ফেললেন, আর তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, হাদিসে বলেছে, আর আপনি এই 1400 1450 বছর পরে এসে তাদের সাথে আপনি তুলনা করে ফেলছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি সিয়াম পালন করো রে বান্দা, তোমার একটা উপকার হবে, তুমি মুত্তাকি হতে পারবা। এখন প্রশ্ন হতে পারে, যদি মুত্তাকি হয় আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মুজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দীর্ঘ 1 মাস তুমি যদি সিয়াম সাধনা করো, সিয়াম পালন করো, আর তুমি যদি মুত্তাকির কাতারে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছি। খালি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না, কিন্তু মুত্তাকির কাতারে যেতে হবে ভাই। তাছাড়া শুধু মুসলমান হয়ে মরে কাম। যারা ওগুলা বলছে ওরাও তো মুসলমান, ওরা মুসলমান নাই। বিগত দিনে যারা জীবিত মানুষকে জান্নাতি বলেছিল, ওরাও কি মুসলমান ছিল না? না, কথা বলছে না, ছিল কি ছিল না? তাহলে এরা কি মুত্তাকি? মুত্তাকি হয়ে মরতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। এখন বিষয় হলো মুত্তাকি কাকে বলে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী, মুত্তাকির ব্যাখ্যা কি? তুমি যেহেতু নবীর সাথে বেশি থেকেছো, তুমি যেহেতু কাতেবে ওহী ছিলা, হাদিস সংকলন করেছো, আয়াত সংকলন করেছো, এই ব্যক্তিটা 20 রাকাত তারাবির ইমাম ছিল। ও গো গ্রামবাসী, যদি 20 রাকাত তারাবি কুরআন হাদিসে কোথাও না থাকতো, তাহলে যিনি কুরআনের আয়াত লিখেছেন, হাদিস লিখেছেন, উনি ইমামতি করতেন। কথা বুঝাতে পারলাম না? কি পারতেন? করতেন। যে যখন 20 রাকাত তারাবি শুরু হয়, কি উসমান হযরত ওমর ফারুকের সময়, ওই সময় অসংখ্য সাহাবা ইকরাম জীবিত। এমনকি নবীজির স্ত্রী আম্মাদের আয়েশা মসজিদে নববীর সাথেই তার বাড়ি, যারা গিয়েছেন দেখেছেন ওখানেই বাড়ি। যিনি সিফফিনের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, অনেক যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন, আম্মাদের আয়েশা এসে বলতেন না, ও নবীর সাহাবীরা, নবী যা করেনি তুমি কেন তা করছো? বলতেন না? শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, কারণ উনার মাইনাস হয়ে গেছে। বাকি 10 জন জান্নাতি সাহাবীর 9 জনই ছিলেন। যখন 20 রাকাত তারাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেন, আবার কাকে দিয়ে ইমামতি করিয়েছেন? যে কুরআনের সংকলনের দায়িত্বে যারা ছিল, হাদিসের সংকলনের দায়িত্ব যারা ছিল, তাদের মধ্যে চিফ ছিলেন যিনি, প্রধান ছিলেন যিনি, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন পারসন ছিলেন? নবীজি রমজানে 2 বার খতম করতেন, একবার জিবরাইলকে শোনাতেন, একবার উবাই বিন কাবকে শোনাতেন। সুবহানাল্লাহ। যেই মানুষটিকে নবীজি নিজেই বলতেন, ও উবাই বিন কাব, আমার তেলাওয়াতটা তুমি শুনো, কোথাও ভুল হলে কি তুমি বলে দিও, সেই মানুষটা ইমামতি করেছেন 20 রাকাত তারাবির। আর আপনি এতদিন পরে এসে বলছেন বেদাত বেদাত, পড়া যাবে না।
1400 বছর পরে এসে মাতব্বরি। কত বছর পরে? আর যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুরু করেন তখন কত? আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর 6 মাস রাজত্ব করেছেন, খলিফার দায়িত্ব পালন করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নেতৃত্বে এসেছেন হযরত উমরে ফারুক। নবীজির ইন্তেকালের 2 বছর পরে 20 রাকাত শুরু হলো। অসংখ্য সাহাবা জীবিত ছিল, কেউ ধৃষ্টতা প্রদর্শন করলো না, কেউ বেদাত বলল না, কেউ হারাম বলল না, কেউ গিয়ে বাধা দিল না। আর আপনি 1450 বছর এসে আপনার শায়েখ বেদাত বেদাত, হারাম হারাম আর বিভ্রান্তকর কথা বলে জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, আল্লাহর রাসূল 2 দিন থেকে 3 দিন তারাবি পড়েছেন। কয় দিন? তা আপনি যে গোটা মাস পড়েন কি? 2 দিন থেকে 3 দিন পড়েছেন, তাহলে আপনিও 2 দিন 3 দিন পড়েন। গোটা মাস পড়েছে আল্লাহ রাসূল হাদিস দেখাতে পারবেন? পাবেন না, পাবেন না। আল্লাহ রাসূল 2 থেকে 3 দিন যখন মসজিদে আসলেন, দেখলেন সাহাবীরা এসে ভিড় করছে, উনি ভাবলেন রেগুলারিটি আমি মেইনটেইন করলে হয়তোবা এটাও ফরজ হয়ে যেতে। এই জন্য উনি আর আসলেন না। সাহাবা ইকরাম যার যার মতো আদায় করতেছিলেন। হযরত উমরে ফারুকের যুগে এসে ওইভাবেই ছিল। উনি তখন দেখলেন মসজিদের বিভিন্ন জায়গায় সালাত হচ্ছে, উনি একটা ইমামের পিছনে কি করেছেন? খাড়া করে দিয়েছেন। আর কয় রাকাত চালু করেছেন? 20 রাকাত চালু করেছেন। তাহলে ওই সময় তো কেউ কি করে নাই? বাধা দেয় নাই। তাহলে বোঝা গেল নবীজির আমলের মধ্যে 20 রাকাত ছিল। না হলে সাহাবা ইকরাম বাধা দিত না? কি বাধা দিত না? নাকি আপনার আমার মতো ঘুষ বা টাকা বা এই সে পেয়ে মুখ বন্ধ রাখতো? এরকম কি? নাউজুবিল্লাহ। তাহলে সাহাবা ইকরামের সময় চালু হয়েছে। খেয়াল করবেন, আমি যেই কথা বলতে গিয়ে অন্যদিকে আবার চলে গেলাম। তাহলে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুত্তাকি কে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি এমন জায়গা দিয়ে কোনো সময় অতিক্রম করেছেন কিনা যার ডানে কাটা বামে কাটা, কি বলেন, এবং সংকীর্ণ রাস্তা? হযরত আমিরুল মুমিনিন বলেন, হ্যাঁ, এমন রাস্তা আমি অসংখ্য অতিক্রম করেছি। পাহাড়ের পাদদেশে এই ধরনের রাস্তা বেশি। হযরত উবাই বিন কাব বলেন, ও আমিরুল মুমিনিন, ওই সময় আপনি কি সতর্কতা অবলম্বন করেন? ওমরে ফারুক বলেন, ও উবাই বিন কাব, ওই সময় আমি একটু নিজেকে জড়সড় করে নি, আমার জুব্বা যেন কাটাই ছিঁড়ে না যায়, আমার শরীর যেন কাটাই লেগে ক্ষত বিক্ষত না হয়। হযরত উবাই বিন কাব বললেন, এর নামই মুত্তাকি। আল্লাহর কোন বান্দা যখন পা ফেলবে ভেবে দেখবে হালাল পথে পা ফেললাম নাকি হারামে। যখন কোনো কিছু ধরবে সে ভেবে দেখবে হালাল ধরলাম নাকি হারাম ধরলাম। যে লুকমাটা সে মুখে খানা তুলবে ভেবে দেখবে আমি হালাল লুকমা মুখে দিলাম নাকি হারাম দিলাম। এইভাবে করে করে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি সতর্কতা অবলম্বন করে চলবে, এরাই হলো মুত্তাকি। কি বলেন? অথচ অনেক সময় গত 3 বছর আগে এক বিচারে ছিলাম, পরের হাঁস দিয়া কি করেছে? ইফতার পার্টি পরের হাঁস দিয়া। ওই নাকি বুঝতে পারেনি ওর হাঁস না পরের হাঁস। ও গ্রামবাসী, আপনারাও বুঝতে পারছেন না, ইদানিং খারাপ স্যান্ডেল থিয়া ভালো স্যান্ডেল নিয়ে চলে যাচ্ছেন। কেন ভাই? আপনার ভালোটা থিয়া খারাপটা নিয়ে যান না কেন? কেন এত ভুল কিভাবে হয়? আর এই ভুলটা কিভাবে হয়? যত মানুষ ভুল করে ওই ভালোটা লিয়া যায় আর খারাপটা কেন ভাই? আপনার ভালোটা থিয়া খারাপটা লিয়ে যায় ভুল করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ হতো। না হলে দেখছি আপনারা ভালোটা লিয়ে যাচ্ছেন আর খারাপটা থুয়ে যাচ্ছেন। যে খারাপটা পায়েও ঢুকে না, আবার ছিঁড়ে গেছে, বুটি জোড়া দেওয়া, আবার 2বার সেলাই করা। কেন ভাই? বোঝা গেল এগুলা ভুল না, এগুলা শয়তানি। এগুলা কি? এই জন্য খবরদার, কোন স্যান্ডেল ইদিক উদিক হয়েছে এরকম যেন আর শুনতে না পাই। বিগত কয়েকদিন দেখলাম আপনাদের একই অভ্যাস। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন। তাহলে আমাদের এখান থেকে আলোচনা স্থগিত। সূরাতুল বাকারা আয়াত নং 183। আল্লাহ তাআলা বললেন, যদি তুমি সিয়াম পালন করো কি হবা? কথা বলেন, কি হবা? মুত্তাকি হবা। আর মুত্তাকি হলে কি হবে? ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আমি আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছি আমার মুত্তাকি বান্দাবান্দীদের জন্য। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কি বুঝলাম তো? সতর্কতা অবলম্বন করে চলা। দাবা খেলা জায়েজ কিনা ভেবে দাবার গুটি মারতে হবে।
কি বলেন? ক্যারাম খেলা জায়েজ কিনা ভেবে আগে ক্যারামে হাত দিতে হবে। এরপরে মনে করেন তাস খেলা জায়েজ কিনা ভেবে তাস মারতে হবে। এর নাম মুত্তাকি। সিগারেট খাওয়া হালাল কি হারাম এটা ভেবে টান মারতে হবে। আল্লাহর বান্দা দেখি ইফতার করে এক ফল, সেহরি খায় এক ফল। কি বাড়ি আলিক বলে এই 5 মিনিট আগে ডাক দিস, 2 লুকমা খাবো ভাত, 2 লুকমা তরকারি আর একটা ফল দিয়ে কুলি করে মসজিদে চলে যাবে। আল্লাহর বান্দা আবার দেখি ইফতার করে বের হচ্ছি, ওমা আল্লাহর বান্দারা সিরিয়ালে একটু একজনা ধরাইছে, আরেকজনা বলে একটু আগুনটা দে, একটু আগুনটা দে, দিয়ে আল্লাহর বান্দারা ফল খেতে খেতে চায়ের স্টলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে লাভ কি ভাই? আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করেছিলেন, তো যেই কাজটা করলে আমার রব সন্তুষ্ট না সেই কাজ কি করা যাবে না? এজন্য সুযোগ যারা মাদকের সাথে সম্পৃক্ততা রাখেন, বিশেষ করে সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল, আবার অনেকে বাটালু নেশা করেন, রমজান মাস এগুলো ছেড়ে দেন। আর রমজান মাসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এই অভ্যাস আমি ছেড়ে দিচ্ছি, আমার লাইফে আমি খাবো না। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন মুত্তাকির মধ্যে সবচাইতে মুত্তাকিকে, মানুষের মধ্যে সবচাইতে বড় মুত্তাকিকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই মানুষ জাতির মধ্যে সবচাইতে বেশি যারা ভয় করে তারা আলেম উলামা। কারা কারা ভয় করে? মুত্তাকির 1 নম্বর কাতারে আলেম উলামা। যদিও আপনাদের অনেকের অ্যালার্জি হুজুর দেখলে, কি অনেকের চুলকানি আছে, অ্যালার্জি আছে, অনেকের বিনা আগুনে জ্বলে। কি হুজুর দেখলে বিনা আগুনে জ্বলে? হুজুর আপনার দল করে না, আপনার দলের বিপক্ষে বলে, এটাই হুজুরের কি বলেন দোষ। দোষ এটাই নাকি হুজুরের দোষ। খেয়াল করবেন, আসমানের নিচে জমিনের উপরে আর নবী ও রাসূল আসবেন না। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন আমাকে কে বেশি ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি ভয় করে তারা আলেম উলামা। অতএব আপনাদের এখানে মাদ্রাসা আছে, আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর লম্বা দিন ধরে আপনাদের ইমাম। আমি না হলে দূর থেকে আসি, দূর থেকে চলে যাই, কিন্তু এদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ তাআলা আপনাদের আয়ে, ইনকামে এবং রিজিকে বরকত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। কি আলেম উলামাকে ইজ্জত করবো তো ইনশাআল্লাহ? আলেম উলামাকে দেখলে সালাম কালাম দিব তো ইনশাআল্লাহ? এবং মাদ্রাসার ওই তালেবুল ইলম দেখলে নেগলেক্ট করা যাবে না, অবহেলা করা যাবে না। পারলে একটু মাথায় হাত বুলিয়ে দিবেন, পারলে একটু বিস্কিট কিনে দিবেন, পারলে 1 কাপ চা খাওয়াবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত